প্রত্যেকটা চিরুনি অভিযান চলবে। পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। বেশ রাস্তাঘাটে বা মাঠে একটু সরগরম আছে। এর বাইরে যে সংখ্যাগুলো আছে, সংখ্যার ব্যাপারে মার্কেটে যেটা প্রচলিত আছে যে এই সময় কি হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে পুলিশ খুবই অ্যাক্টিভ। এটা স্যারে আমরা একটু আগে মিটিং করে আসলাম, স্যারও বলে দিল যে এটা বলতো, মানে বলে দাও যে আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে। এবং আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস বা যে কোনো অনেক যারা পতিত সরকারের সময় যারা অনেক নেতা কর্মী বা যারা আছে, যে তাদের হয়তো অনেক ফ্ল্যাট আছে, যারা এক একজনের নামে 5টা 7টা 8টা করে, যেটা তাদেরকে হয়তো বা এখানে রাখার ব্যবস্থা করা হয়। এসব প্রত্যেকটা জায়গায়, ইভেন যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো বা যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। এই যে আজকেও কিন্তু এটা চলবে, মানে এটা কিন্তু পুরো আগস্ট মাস আমাদের চলবে। নাশকতা করতে পারে এরকম আমরা কিন্তু বিভিন্ন সময়ে যে এটা তো ধরতেইছি, যে যখনই আমরা এরকম যাকে ধরা হচ্ছে সে যদি এনআইডি কার্ড না দেয় বা তার যদি তথ্য গোপন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিদিনই ধরতেছি। এটা শুধু আমাদের ডিভিশন না, প্রত্যেকটা ডিভিশন এটা কাজ করতেছে, যেটা ডিটারেন্স হিসেবে কাজ করে। এখন আমি যদি এখানে কেন আসছি, আমার পরিচয় কি, এটা যদি আমি না দিতে পারি, তার মানে আমার মধ্যে অন্য কোনো সমস্যা আছে। তো সেটা আমরা ওইটার জন্য যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু আমরা নিচ্ছি। ঢাকা মহানগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা আরো বেগবান করা হয়েছে। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা তা আরো উন্নতি হবে। গত 8 জুলাই ভাটারা থানার একটা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণের আড়ালে অন্য কিছু বিষয় ছিল বলে আমাদের কাছে গোয়েন্দা প্রতি তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষিতে এই মামলা ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে এবং এই ঘটনার আসলে প্রকৃত অন্য আরো কি কি কারণ রয়েছে সেগুলো প্রতি দেখতে আমরা এখন কাজ করছি। ধন্যবাদ সবাই। গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে ছিল 9 জন এজাহার নামী আসামি এবং 30 জন তদন্তপ্রাপ্ত। এই যে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হলো, এই 2 জনও তদন্তে পাওয়া গেছে তাদের সম্পৃক্ততার বিষয়। আমরা সাধারণত যে গ্রেফতারকৃত যারা আছে তাদের যে জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি। এটা প্রাথমিকভাবে আমি যেটা অনুরোধ করব, সম্মানিত নগরবাসী যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিলে আপনারা এরকম কোন বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয়, আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন, অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয়, সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন। অপরাধীরা অনেক সময় নানা ধরনের কৌশল অবলম্বন করে, এটা হয়তো সেরকম কিছু অপকৌশল, এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অস্বাভাবিক কোনো কিছু করে, সেটা মনে হলে আপনারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা দেবেন।